Namaskar, welcome back to this video. Today I will try to discuss pattern 2 and pattern 3. How can I will make sentences using this pattern 2 and pattern 3. Look, this pattern 2, subject plus, should plus, be plus, object, and pattern 3 is subject plus, should plus, be plus, main verb plus ing plus object. This pattern 2 we use and we can make many sentences without any mistakes. So look, বন্ধুরা শুরু করি আমরা। লেটস স্টার্ট। সো এখানে সাবজেক্ট, এখানে শুড প্লাস বি প্লাস অবজেক্ট। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, শুটের পর যদি আমি বি ব্যবহার করি, এরপর যদি মেন ভার্ব থাকে এটার সাথে আইএনজি হবে। আর শুটের পর যদি বি ব্যবহার করি, এরপর সাথে সাথে অবজেক্ট ইউজ করা যায়। অবজেক্ট ইউজ করলে সেক্ষেত্রে মেন ভার্ব দরকার হয় না, বি অর্থ হওয়া আর বি প্লাস মেন ভার্ব হলে এটার সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হচ্ছে অর্থাৎ মডেল অক্সিলারির ক্ষেত্রে যখন ব্যবহার করব আমরা, মডেল অক্সিলারি পর বি থাকলে এরপর হয় অবজেক্ট হবে, না হয় মেন ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা বাক্য লিখলাম আই শুড বি আ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। তাহলে এটা ইউ শুড বি আ টিচার, তোমার একজন শিক্ষক হওয়া উচিত। উই শুড বি আ টিচার, আমাদের শিক্ষক হওয়া উচিত। দে শুড বি আ টিচার, তাদের শিক্ষক হওয়া উচিত। হি শুড বি আ টিচার, তার শিক্ষক হওয়া উচিত। শি শুড বি আ টিচার, তার শিক্ষক হওয়া উচিত। করিম শুড বি আ টিচার, করিমের শিক্ষক হওয়া উচিত। এভাবে আমরা আরও এই ফর্মুলা, অর্থাৎ এখানে আমি লিখছি, এখানে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি শি দেই, এবং কোনো ব্যক্তি বা বস্তুর যে কোনো কিছুর নাম হতে পারে। এগুলো এই প্যাটার্নে সিরিয়ালি করলে আমাদের বাক্যগুলো খুবই সহজ হবে। যদি বলি আই শুড বি এ ডক্টর, অর্থাৎ আমার একজন ডাক্তার হওয়া উচিত, তাহলে এভাবে ইউ শুড বি এ ডক্টর, তোমার ডক্টর হওয়া উচিত। এভাবে তাহলে ইউ আই উই ইউ হি শি দেই বা করিম রহিম যে কোনো নাম দিয়ে, অর্থাৎ জাস্ট সাবজেক্ট আই এগুলো দিয়ে তারপর শুড দিয়ে তারপর আমরা কি দিব, অর্থাৎ বি দিয়ে তারপর যেটা হতে চাই সেটা দিয়ে দিব। মনে করো সে ইঞ্জিনিয়ার সে তার ইঞ্জিনিয়ার হওয়া উচিত। হি শুড বি অ্যান ইঞ্জিনিয়ার, এ হবে না, এখানে অ্যান হবে। হি শুড বি অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে এভাবে ঠিক তদ্রুপ প্যাটার্ন 3-র মধ্যে এখানে বন্ধু দেখো সাবজেক্ট প্লাস, আমি বলছিলাম শুটের পর বি থাকলে মেন ভার্ব, এখানে বি আইএনজি মানে মেন ভার্ব প্লাস আইএনজি, এখানে হবে অবজেক্ট। তাহলে এখানে প্রথমের ক্ষেত্রে প্রথম প্যাটার্নে প্রথমে আমি লিখছি আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত। এখন বি প্লাস আইএনজি মানে কি, অর্থাৎ এটা কন্টিনিউয়াস চলমান, সেজন্য চলমান প্রক্রিয়া, সেজন্য আমার কাজটি করতে থাকা উচিত। উই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করতে থাকা উচিত। ইউ শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতে থাকা উচিত, বা তারপর তোমাদের কাজটি করতে থাকা উচিত। তারপর আমি যদি বলি দে শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তাদের কাজটি করতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। শি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করতে থাকা উচিত। এখানে মহিলা, এটা পুরুষ। আর দে শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তাদের কাজটি করতে থাকা উচিত। এখানে যদি রহিম বলি, রহিম শুড বি ডুইং দ্য ওয়ার্ক, রহিমের কাজটি করতে থাকা উচিত। ঠিক একইভাবে আমি যদি বলি আই শুড বি লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে থাকা উচিত। তারপর যদি বলি উই দিয়ে করলে উই শুড বি লার্নিং ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে থাকা উচিত। ইউ শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। হি শুড বি লার্নিং ইংলিশ, তার ইংরেজি শিখতে থাকা উচিত। শি শুড বি লার্নিং ইংলিশ, তার ইংরেজি শিখতে থাকা উচিত। দে শুড বি লার্নিং ইংলিশ, তাদের ইংরেজি শিখতে থাকা উচিত। যদি বলি বাবু শুড বি লার্নিং ইংলিশ, বাবুর ইংরেজি শিখতে থাকা উচিত। ঠিক অনুরূপভাবে এখানে প্লেয়িং, শুড বি প্লেয়িং, ক্রিকেট খেলতে থাকা উচিত। শুড বি রিডিং দ্য স্টোরি বুক, বইটি পড়তে, গল্প বইটি পড়তে থাকা উচিত। এভাবে অনেক বাক্য করা যায়। সো হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড টুডেস টপিক। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ডে, নেক্সট ভিডিও। ওকে, বাই বাই।